বিরতির পর স্বাগত। গোটা রাজ্যব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে একাধিক প্রকল্প, একাধিক জিনিস, একাধিক সম্মান নিধি তুলে দেওয়া হয়। আজ বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কেন্দ্র করে দেখা গেছে জনমুখী বিভিন্ন প্রকল্প, যেমন উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুদ্রা লোন, কৃষক সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে লোকজনদের আরো সচেতন করা হয়। এবং রবিবার সেই দেখা গেছে যে চন্দ্রপুর ইন্দিরানগর পঞ্চায়েতের তরফে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেব রায়, মাতাবাড়ি ব্লকের বিডিও সুব্রত দে সহ অন্যান্যরা। সে বিষয়ে অভিষেক দেব রায় সহ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বা অন্যান্য যারা নেতৃত্বরা উপস্থিত ছিলেন তারা কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শুনুন। দেশের সমস্ত মহিলাদের সশক্তিকরণ এবং উনি চাইছেন যে দেশের যে আগামী ভবিষ্যতের প্রজন্ম যারা দেশকে শক্তিশালী করবে, এই যে দেশকে যারা এক সর্বশক্তিমান দেশ বানাবে, সেই যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে গিয়ে তাদের সেভাবে তৈরি করে দাও। উনি ঠিক করেছেন এই যোজনার মাধ্যমে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ অন্তিম পর্যায়ে মানুষের কাছে পৌঁছে যাবে সরকারি সমস্ত তথ্য, যেখানে মানুষকে যেখানে তাদের দুঃখ দুর্দশা থাকতে হবে না। এই সমস্ত যোজনার মাধ্যমে উনি চেয়েছেন, উনি সমস্ত পরিকল্পনা যোজনা কিন্তু সমস্ত মানুষের জন্য করেছেন। আজকে এখানে আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে মহিলাদের সশক্তিকরণের কথা উনি বারবার বলেন, যে দেশের মহিলারা যদি সশক্তিকরণ শক্তিশালী হয় অর্থনৈতিক দিক দিয়ে, তাহলে দেশকে কেউ রুখে রাখতে পারবে না। যুব সম্প্রদায়কে যদি শক্তিশালী করা যায়, এই দেশের 66% মানুষ এই যুব সম্প্রদায়, এবং এই সম্প্রদায়কে যদি শক্তিশালী করা যায়, তাহলে ভারত শ্রেষ্ঠ ভারত এই পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী এগোচ্ছেন, সেখান থেকে কখনো পিছিয়ে আসা যাবে না। তাই তো উনি এই সমস্ত পরিকল্পনা নিয়েছেন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে সরকার, আমরা তার প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি লক্ষ্যকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের সমস্ত মানুষ, জনপ্রতিনিধিরা এবং আমরা সেই কাজটি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। মূলত বিকশিত ভারত সংকল্প যাত্রার বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন, কিভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, বা বিকশিত ভারত সংকল্প যাত্রার কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রথমে মন্ত্রীর হাত ধরেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়, যেখানে এলাকাবাসীদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।